একই রকম কিছু রিসর্ট আছে। আর এই তাজপুর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার মোহনার উদ্দেশ্যে, আর যাব তাজপুর, শঙ্করপুর। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। ঘুরতে যাওয়ার গাড়ি বুক করার জন্য এখানে কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবেন। আমরা গাড়ি বুক করেছিলাম 800 টাকায়। হ্যালো গাইস, আজকে আমরা সকাল সকাল চলে এসেছি দীঘা মোহনাতে। এই যে মাম্পি আর ডিম্পি ঘুরে বেড়াচ্ছে। দুই বোন তারা সীতারা বাইক থেকে বার করে দিয়েছে, হাত ধরে ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে দীঘায় চলে এসেছিল। এই যে দীঘা মোহনা, ভিউটা খুবই সুন্দর এদিকের। দীঘা মোহনার এই সাইডটা কিছুটা উদয়পুর টাইপের ভাইবস দিচ্ছে। উদয়পুরে যেমন এগুলো পাতা থাকে এবং লোক বসে থাকে, এখানেও সেই রকমই। তো উদয়পুরে আপনার যেমন পুরো জলের মধ্যে বসে থাকতে হয়, সেখানে জলে বসে থাকতে হবে না, এখানে উপরেই রয়েছে। গাইস, আমরা এখন দীঘার মোহনায় আছি, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। খুব সুন্দর, যেদিকেই চোখ যাচ্ছে জাস্ট অসাধারণ, শুধু সমুদ্রই সমুদ্র। এরপরই মেরিন ড্রাইভ করে আমরা পৌঁছে গেছিলাম সোজা তাজপুর। রাস্তায় আমরা দেখতে পেলাম এই গাছগুলোর অবস্থা। এগুলোর মধ্যে এখনো ইয়াসের ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন খুব স্পষ্টভাবে চোখে পড়ে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো এক ধরনের সুন্দরী গাছেরই প্রজাতি। তো এখন আমরা চলে এসেছি তাজপুরে, এই যে জলদা নদীর মোহনা দেখতে। এটা অ্যাকচুয়ালি মেন যে তাজপুরে নামিয়ে দেয়, সেখান থেকে আর একটু ভিতরে আসতে হয়, প্রায় 3 কিলোমিটার ভিতরে এসেছি। এখানে অ্যাকচুয়ালি আর দূরে ওই যেখানে দেখতে পাচ্ছেন, যদি দেখানোর চেষ্টা করব, ওইখানে হচ্ছে মন্দারমণি। একদমই প্রায় সামনেই রয়েছি। আর এই দিকের ভিউটা আর মন্দারমণির ভিউটা প্রায় একই রকম। এখানেও দেখুন কিছু রিসর্ট আছে। আর এই তাজপুরে ভর্তি রিসর্ট, এখানে শুধু মানে অন্য হোটেলের থেকে রিসর্টই বেশি দেখা যায়। তাজপুর থেকে ফেরার পথে আমাদের চোখে পড়লো অপরূপ সুন্দর কেয়া পাতার বন। চলে এসেছি শঙ্করপুর। শঙ্করপুরে এদিকটা আমাদের নামিয়ে দিয়েছে। ফাঁকা খোলা সমুদ্র, কিন্তু আজকে খুবই রোদ রয়েছে, কষ্ট হয়ে যাচ্ছে একটু এই রোদের মধ্যে। এদিকটা আমাদের ওল্ড দীঘার মতন পুরোটাই কংক্রিটের বাঁধানো। যতদূর দেখতে পাবেন শুধু কংক্রিট বাঁধানো, এখানে ন্যাচারাল পিচ নেই। তার মধ্যে জোয়ার এসেছে, একদম উপরে জল উঠে আসছে। আশেপাশের ভিউটা খুব সুন্দর, ছবি তোলার প্রচুর স্পট রয়েছে, আর একদম ফাঁকা সি বিচ। ঝাউবন আর এই সামনে সমুদ্র, কি অপরূপ দৃশ্য এই সমুদ্রের। এবার আমরা রওনা দিলাম ন্যায়কালী মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে ন্যায়কালী মন্দির। এখানে জেলেরা আষাঢ় মাসে যখন প্রথম মাছ ধরতে বেরোয়, তখন এখানে পুজো দিয়ে মাছ ধরাটা ওরা স্টার্ট করে থাকে। চারিদিকে কাজ হচ্ছে, মন্দিরটাকে রিনোভেট করা হচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকমের কাজ চলছে। এখানে বোটিং এর সিস্টেম আছে, কিন্তু কাজ চলছে বলে এখন সবই বন্ধ। দুটো পাশাপাশি বিল্ডিং বানানো হয়েছে। বিগ্রহটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, মোষের উপরে সিংহ রয়েছে এবং তার উপরে মা বিরাজমান। এই রূপটা দক্ষিণ 24 পরগনায় কিছুটা গেলে দেখা যায়, কিন্তু এখানে আর কোথাও দেখতে পাবেন না। বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা বেশ সুন্দর এবং স্নিগ্ধ। পুকুরের পাড়ে গাছটা রয়েছে, এখানে সবাই মানসিক করে যায়। দেখুন গাছের ডালে কত বেঁধে রেখে দিয়েছে। এখানে একটা অন্নভোগের জায়গা রয়েছে, চাইলে আপনারা এখান থেকে এসে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ম্যানগ্রোভ, এগুলো সুন্দরী গাছ। এখন চলে এসেছি আমরা দীঘা বিশ্ব বাংলা গেটে। খুবই সুন্দর লাগছে দেখতে।
গেটটা। বিরিয়ানি 80 টাকা করে। ডিম থাকবে? পড়ে এসে রিপিট অন্য খিদে হয়ে গেছে, বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। এই জামাগুলো দিয়ে দিয়েছে, এখানে আবার বিরিয়ানি ছাড়া পাঁপড়ও দিয়েছে। আজকের পুরো দিনের সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর পরের আরেকটা পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা।